প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন থাকে নিজের পায়ে দাঁড়িয়ে বাবা মাকে দেখবে, কিছু একটা জীবনে করবে। আমিও জানো তো সেরকম একটা স্বপ্ন দেখি। আর সেই স্বপ্ন দেখার সূত্র ধরে আমার এই ভিডিও প্ল্যাটফর্মে কাজ করা। জানি না কবে সাকসেস পাবো, তবুও তো কাজ করতেই হবে। আজ প্রায় অনেক দিনই হলো ফেসবুক বা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি। এখনও পর্যন্ত কিন্তু আমি সাকসেস পাইনি। তো আশা রাখছি খুব তাড়াতাড়ি পাবো। আর এদিকে দেখো, আজকে কিন্তু সকাল সকাল আমি অনেক বড় চিংড়ি মাছ এনেছিলাম। আজকে পালং শাক দিয়ে রান্না হবে, তার সাথে পেয়েছিলাম ধনেপাতা। আর এই ধনেপাতার গন্ধটা আমার খুব সুন্দর লাগে, জানো তো। আর আমি যখন এই ক্যামেরা নিয়ে কথা বলি তখন না আমার কথাগুলো অতটা জোরে শোনা যায় না। সেই জন্য আমাকে সবসময় ভয়েস রেকর্ড দিয়ে কাজ করতে হয়। আর তোমরা অনেকে শর্ট ভিডিওতে দেখেছো আমি এটা কিনেছি, এটাকে মানতাসা বলি। তো আমি কি নামটা ঠিকই বললাম নাকি ভুল বললাম, তোমরা কিন্তু জানাবে যদি কোনো ভুল বলে থাকি। এটা আমি হাতে পরার জন্য কিনেছি। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আমার ফার্স্টে যেখানে দেখলে আমি দাঁড়িয়েছিলাম সেখান থেকে এটা আনা হয়েছে। এটা কিন্তু সোনার না, এমনি কেনা। আর কড়াইতে রান্না হচ্ছে নিমপাতা ভাজা, কারণ আমাদের বাড়িতে সবাই কিন্তু নিমপাতা খেতে খুব ভালোবাসে। আর আমিও কিন্তু নিমপাতা খেতে খুব ভালোবাসি, সেই জন্য কিন্তু এখানে আমি নিমপাতাটা নিয়েছি। আর এদিকে দেখো আমি সমস্ত কাটাকুটি যেগুলো আছে সেগুলো আমি মায়ের হাতে করে দিচ্ছি। আর বাজার থেকে দুটো বেগুন এনেছি, তো সেটাই দেখছিলাম কোনো পোকা আছে কি না। তো দেখছিলাম মাঝখান থেকে একটু কেমন লাগছে, তাই ওখান থেকে বাদ দিয়ে দিয়েছি। আর যে ওটা রান্না হবে বেগুন ভাজা, পালং শাক দিয়ে চিংড়ি মাছ, আর মা বাঁধাকপিটা করে রেখেছিল। আর ভাইয়ের জন্য হবে মাংস। আর অনেক দিন ধরে ঘরের এই বাক্সটা না পুরো একদম নোংরা হয়েছিল। দিদিই গোছায়, কিন্তু আমি সেরকমভাবে যেহেতু সময় পাই না, জন্য গোছানো হয় না। দিদিও প্রায় অনেক দিন ধরে আসছে না, এবারে প্রায় 3 সপ্তাহ হতে গেল এখনও পর্যন্ত আসেনি। আমার দিদির ছেলে যেহেতু আঁকানো থাকে, ওকে আসতে হয় সপ্তাহে, কিন্তু এবার ওর শরীরটা খারাপ হলো, টানা প্রায় 3 সপ্তাহ হয়ে গেল আসছে না। তার জন্য ঘরদোরগুলো সব নোংরা হয়ে আছে। আমিও করি, এমনটা না যে আমি করি না, কিন্তু আমি সবসময় সময় পেয়ে উঠি না, যার জন্য করা হয় না। আজকে ভাবলাম যে না, যাই হয়ে যাক না কেন আজকে ঘরদোরগুলো গুছিয়ে তারপর যাবো। এদিকে দেখো ঘরদোরগুলো গুছিয়ে নিয়েছি, বিছনা কাঁথা সবগুলো গুছিয়ে নিয়েছি, আর এগুলো এখন গুছানো হবে। আর এখন দেখো 1টা বাজে, এখনও কিন্তু আমি স্নান করিনি। ঝটপট করে স্নান করবো। এদিকে রেশনটাও তুলে আনা হয়েছে, এইগুলো পরে গোছগাছ করবো। আর দেখো মা এখন ভাইয়ের মাংসটা করবে। মায়ের মাংসটা করা হয়ে গেলে কমপ্লিট আজকে রান্নাবান্না। আর আমি ভাবলাম যে চলো আজকে যখন একেবারে দেরি হয়ে গেছে ঘরে ঝোল টোলগুলো একেবারে ঝেড়ে নিই, তাহলে আমার আর পরের দিনটা একটু ফাঁকা থাকবে। তা নাহলে না পরের দিনও আবার ওই 1টা 1:30টার সময় এসে করা না এনার্জি থাকে না। তাই এখনই বসে বসে করে নিচ্ছি। আর একটা জিনিস শেয়ার করি, দেখো আমার এই গাছের কলা, ডয়রা কলা বা দানা কলা যেটাকে যে যে নামে বলবে, এটা গাছ থেকে পাড়া হয়েছে। এখনও পর্যন্ত কিন্তু এটা রান্না হয়নি। আর সন্ধ্যেবেলাটা আমি মাকে বলেছিলাম একটু কিছু করতে, তাই মা দেখো আমার আর ভাইয়ের জন্য এখন এগ রোল করছে। তো চলো আজকে এই পর্যন্তই। এখন